জয় সন্তোষী মাতার জয়। আজকে সন্তোষী মাতার পূজা দিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। জানো তো, আজকে প্রথম আমি আর সঙ্গীত দুজন মিলে সন্তোষী মাতার পুজো করছি। আজকে বারটা তো হচ্ছে শুক্রবার, আর আজকে আমি কাজে থেকে নিয়েছিলাম হচ্ছে ছুটি, আর সঙ্গীত করছে ওয়ার্ক ফ্রম হোম। আমার বহুত দিনের ইচ্ছে ছিল দুজন মিলে একসাথে সন্তোষী মাতার পুজো করব। তাই সঙ্গীত যখন ঘুম থেকে উঠলো তখনই বললাম, তুমি তো এখনো জল খাওনি, চলো স্নানটা দুজনে মিলে সেরে নিই ঝটপট করে, দিয়ে একটু সন্তোষী মাতার পুজো করে নিই। আর সন্তোষী মাতার দুজনে মিলে পুজোও করে নিলাম। মানে মায়ের ইচ্ছা ছিল আজকে দুজনার হাতে থেকে পুজো নেবে, তাই দুজন মিলে একসাথে সন্তোষী মাতার পুজো করলাম। তারপর যেহেতু ঘরে আছি আর সন্তোষী মাতার পুজো করে আমি নিরামিষ খাবার দাবারই খাই, তা এখন বানাচ্ছি হচ্ছে তোমার বেগুনি। এই যে এখানে কাটতে লেগে গেছি হচ্ছে বেগুন, আর সাথে কয়েকটা লঙ্কাও কেটে নিয়েছি, কারণ ওই বেসন দিয়ে লঙ্কা ভাজা খেতে দারুণ লাগে। এখন বানাবো হচ্ছে আমাদের ব্রেকফাস্টে বেগুনি। বহুত দিন পর আমাদের এই ব্রেকফাস্টে হবে হচ্ছে তোমার বেগুনি। আর আমি কোনো কাজ করবো তিয়াস উকি ঝুঁকি মেরে দেখবে না, সেটা তো হতেই পারে না। আমার কাজ করার সাথে সাথে ও সব সময় আমার সাথে সাথে থাকে, আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে, আর আমারও ব্যাপারটা খুব ভালোই লাগে যদি আমি খুব একটা বিজি নাও হয়ে থাকি। যাই হোক, এইদিকে তেল গরমও বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি হচ্ছে তোমার এলাচ তেজপাতা সমস্ত কিছু দিয়ে হচ্ছে দুধ চা। তারপর ভাজতেও বসিয়ে দিলাম গরম গরম বেগুনি, একদম ছাঁকা তেলে ভেজে খাবো হচ্ছে গরম গরম বেগুনি। যখনই ঘরে থাকি একটু সুযোগ পাই তখনই রান্নাবান্না করার চেষ্টা করি, কারণ রান্নাবান্না করতে আমার খুবই ভালো লাগে। মানে একটা বিশাল বড় ভালোবাসার জায়গা হচ্ছে রান্নাবান্নাটা। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি মুড়ি, আর আছে বেগুনি, বেসন দিয়ে লঙ্কা ভাজাটাও আছে, আর তার সাথে হচ্ছে মশলা দিয়ে দুধ চা। ও, আজকে ব্রেকফাস্টটা একদম জমে যাচ্ছে। ব্রেকফাস্টটা দেখে মনে হচ্ছে আমি বিদেশের মাটিতে আছি, একদমই মনে হচ্ছে না। একদম মনে হচ্ছে আমি একদম আছি হচ্ছে আমার দেশে, ইন্ডিয়াতে আছি, মনে হচ্ছে সেই গ্রামের বাড়িতেই আছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর সঙ্গীত ওইদিকে অফিসের কাজও শুরু করে দিল, আর তিয়াস আর আমি মিলে সারাদিন ধরে খেলাধুলো, তারপর তিয়াসকে পড়ানো, এইসব করে যাচ্ছি। এখন দেখো তিয়াসের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছি, দিয়ে বলছি তুই আমার মাথাটাকে একটু ম্যাসাজ করে দে। ও আমার চুল নিয়ে ঘাঁটতে, মাথায় ম্যাসাজ করতে খুব ভালোবাসে, তাই সেটাই ও এখন করে যাচ্ছে। এই যে ও মাথাটাকে টিপে দিচ্ছে, চুলটাকে নিয়ে টানছে, এইসবগুলোই করে যাচ্ছে। এতক্ষণ ওকে একটু পড়ালাম, তারপরে ওর সাথে একটু খেলাও করলাম, দুজনে মিলে একটু টিভিও দেখলাম। এরকম করেই ওর সাথে টাইমটা পার করছি। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্নার অতটা কিছু চাপ নেই, একদম খুবই সিম্পল সাধারণ খাবার বানাবো, তাই ওর সাথে অনেকটা টাইম কাটাতে পারলাম। তারপরে এখন বেজে গিয়েছে প্রায় দুপুর 1:30 মতো। হ্যাঁ, 1:30টার সময় আমি এখন এসেছি রান্নাঘরে। ওইদিকে বসিয়েছি গরম গরম ভাত, হয়েও গিয়েছে। আর এখানে করলাম ঝোল ঝোল আলু পোস্ত, আর তার সাথে হচ্ছে তোমার বেগুন ভাজা। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর সাথে একটু নিয়ে নেবো হচ্ছে ঘি। ঘি আলু পোস্ত বেগুন ভাজা ভাত খেতে আমার দারুণ লাগে। আর ডালটা বানাইনি, কারণ সঙ্গীত বললো ঝোল ঝোল আলু পোস্ত বানাচ্ছ, ওটা দিয়ে হয়ে যাবে, আর ডাল লাগবে না। এই যে সোনা বাবা আমি রান্না করছি, ঠিক আমার পিছনে পিছনে এসে এরকম পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে আমার সাথে সাথে। আর ওর মনটা এখনো কোথাও হলে একটু খারাপ আছে, ওই যে যেতে পারিনি বেলফাস্ট ঘুরতে। তুমি মাকে রান্নায় হেল্প করতে ভালোবাসো? হ্যাঁ। আজকে কি হেল্প করেছো? আলুগুলো ভরেছি। আলুগুলো আমি কেটে দিয়েছি, আর তুমি বাটিতে ভরেছো, তাই তো? হ্যাঁ। তোমার ভালো লাগে এইগুলো কাজে হেল্প করতে? হ্যাঁ। কি কি কাজ করতে ভালোবাসো? আলু ভরা, সব কিছু। জামা কাপড় মেলা? হ্যাঁ। তার সাথে রান্না করা। রান্না করা? আচ্ছা, কি রান্না করবে? আর একটু বড় হয়ে যাও তুই রান্না করবে, ঠিক আছে? হ্যাঁ, চিকেন কষা। চিকেন কষা? হ্যাঁ। আচ্ছা, চিকেন কষা। আর একটু বড় হয়ে যাও। হ্যাঁ। আর একটু বড় হয়ে গেলেই তিয়াস আমাদেরকে চিকেন কষা বানিয়ে খাওয়াবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। হুম। কোনটা ভালো লাগে, পড়াশোনা করতে বেশি ভালো লাগে না খেলা করতে? পড়াশোনা আর খেলা দুটোই। দুটোই? আচ্ছা।
খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচেতে বসে মুভি দেখছিলাম আমি আর ছেলে মিলে। তারপর সঙ্গীতেরও কাজ শেষ হয়ে গেছে, এখন সঙ্গীতও নিচে নেমে চলে এসছে। এখন বাজে হচ্ছে বিকেল প্রায় ওই 6টা থেকে 6:30 মতো। তা বাপ বেটা মিলে চলছে, এখানে ভিডিও গেম খেলছে দুজনা মিলে বসে বসে। একজন বসে আছে, মানে বাবা বসে আছে আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে যাচ্ছে, কে জিতবে সেটা নিয়ে এখন দুজনের মধ্যে লড়াই হচ্ছে। তা বাপ বেটার এই খেলা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো এবং লাইক করে দিও। টাটা, বাই বাই।